এই স্টোরি শোনার পর হয়তো তুমি আর কোনো আননোন নাম্বারে টেক্সটে রিপ্লাই করবে না। এটা একটা মেয়ের স্টোরি যার নাম ছিল পিন। কিছুদিন আগে পিনের পায়ে একটি ফ্র্যাকচার হয়েছিল, যার কারণে সে বেশ কিছুদিন ধরে তার রুম থেকে বের হতে পারছিল না। আর তার বয়ফ্রেন্ডও কোথাও বাইরে বেড়াতে গিয়েছিল, যার কারণে পিনের সাথে তারও তেমন কোনো কন্ট্যাক্ট ছিল না। একদিন একটা আননোন নাম্বার থেকে পিনের কাছে একটি মেসেজ আসে এবং পিন সেটি রিপ্লাই দিয়ে বসে। ধীরে ধীরে তাদের মধ্যে কথা বলা শুরু হয়, আর কথা বলা এতদূর গড়ায় যে পিন সেই স্ট্রেঞ্জ মানুষের SMS এর জন্য অপেক্ষা করতে শুরু করে। একদিন হঠাৎ করে সে স্ট্রেঞ্জার পিনকে SMS দিয়ে বলে, আমি 100 দিন ধরে কারোর সাথে কথা বলিনি। পিনও রিপ্লাই করে বলে, অনেক দিন যাবত আমিও কারোর সাথে তেমনভাবে কথা বলিনি। কিছুদিন পরে তারা ডিসাইড করে যে তারা নিজেদের ফটো এক্সচেঞ্জ করবে। পিন তার একটি ছবি তুলে তাকে সেন্ড করে এবং পিন বলে, এখন তোমার টার্ন। তখন সেই স্ট্রেঞ্জার সেই একই পিকচার যেটা পিন পাঠিয়েছিল সেই পিকচারটি পিনকে সেন্ড করে। তখন পিন অবাক হয়ে বলে, এটা তো আমারই পিকচার। তখন সেই মানুষটার মেসেজ আসে, ঠিক করে দেখো এই পিকচারে তোমার সাথে আমিও আছি। এই মেসেজ পাওয়ার পর পিন খুব অদ্ভুত ফিল করে এবং ভয় পেয়ে যায়। সে ডিসাইড করে সে আর তার সাথে কথা বলবে না। কিছুদিন পর পিন তার কম্পিউটারে একটি জব খুঁজছিল, তখন হঠাৎ করে তার চোখে একটি আর্টিকেল পড়ে। আর সে আর্টিকেলে বলা হয়েছিল একটা মেয়ের ব্যাপারে যার ডেথ হয়েছিল 100 দিন আগে এবং সেই মেয়েটিও কারোর সাথে 100 দিন ধরে কথা বলেনি। এরপর স্টোরিতে একটি ভয়ঙ্কর টুইস্ট আসে। যদি তুমি জানতে চাও এরপরে কি হয়েছিল তাহলে আমাকে ফলো করো এবং কমেন্ট করো মুভি, আমি সরাসরি এই মুভিটির লিঙ্ক তোমাকে পাঠিয়ে দিব। আর হ্যাঁ, আমাকে ফলো না করলে এই মুভিটির লিঙ্ক তুমি পাবে না।